অনেক ছেলে এমন আছে সোমবার যখন কাজে যায়, সোমবার কাজে যাচ্ছে, নিজের মা বসে আছে, বাপ বসে আছে, বাম্মাকে দেখে না। বাম্মাকে একবার বললো না, আব্বা আমি আসছি, তুমি দোয়া করো। মা আমি আসছি, দোয়া করো। শাশুড়ি আসছে, শ্বশুর এসছে, আব্বা জান আমি আসি, আর অমনি শ্বশুর মশাই অভদ্র তো, হ্যাঁ আব্বা যাও। আরে তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, ঠিক না বেটি? 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে। আর তোমার জন্মদাতা বাপটা তুমি পৃথিবীতে আসার আগেই তোমার বাপ হয়েছে। সুতরাং সেই বাপকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে। আমি বলিনি, নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। শুনে নিন, দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে নির্মমভাবে অত্যাচার করে, অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী মেয়েরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে কোনো একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে আপন করতে না পারলে তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বউ আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালে এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বউ বাড়ি কোন বিবেকে বাঁধলো না, আজকে আমার বার্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বউমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো যদি সম্মান করতে না পারো, তোমার মতো বউমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। মনে রাখবেন, অনেক শ্বশুর শাশুড়ি এখানে বসে আছেন, কি করে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। মেয়ের পেটে বাচ্চা, বউমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বউমার পেটে বাচ্চা। মেয়েটাকে নিয়ে করছে কি, ফল পাকড় করে খাওয়াচ্ছে, আলাউ পোলাউ করে মেয়েটাকে খাওয়াচ্ছে, আর বউমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে, গাদার মতো খাটাচ্ছে। বেচারা 2 দিন ডাক্তার বলেছে ভারী জিনিস তোলা নিষেধ, 2 দিন বেচারা কাজ করতে পারেনি, শুয়ে আছে বলে শাশুড়ি পাড়ায় পাড়ায় মেয়েদেরকে বলে বেড়াচ্ছে আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? বিবেককে প্রশ্ন করো। বাস্তবটাই বললাম। শুনে নিন, কি নামাজ পড়বেন আপনি? 1 ঘন্টা ন্যায় বিচার করা, কত 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলো। আপনি ন্যায় বিচার করতে শিখুন আগে। ন্যায় বিচার করাটা হলো ঈমানের অঙ্গ। ন্যায় বিচার করাটা হলো ঈমানের অঙ্গ। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরো সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের বাম্মা মারা গেছে, আমরা কি করব? হাদিস বলে দিচ্ছি। নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছে, যুবক ছেলে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসেছি আমার মা বাপ দুজনেই মারা গেছে, আমি কি করতে পারি এখন? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। আর 2 নাম্বার তোমার মায়ের জন্য দান খয়রাত করো, দান খয়রাত করো, তোমার মা বাপ কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলো। নবীজি বলেছেন, আমার কথা নয়, নবীজি বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। নবীজি বলেছেন, এই ছেলে মেয়েরা, হকের উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। ছোট একটা প্রশ্ন করছি, কলেজে 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, কলেজে প্রফেসর ক্লাসে ঢুকে, 1 মিনিট, কলেজের প্রফেসর ক্লাসে ঢুকে সামনের বেঞ্চির মেয়েটাকে বলছে, সামনে বেঞ্চিতে যে মেয়েটা বসে আছে ওকে বলছে, প্রফেসর মা তোমার নাম কি? তো মেয়েটা নাম বলেছে, তুমি কি বিবাহিত? মেয়েটি বলেছে, হ্যাঁ আমি বিবাহিত স্যার। বাচ্চা আছে? বলছে হ্যাঁ একটি বাচ্চা। উঠে এসো তো। শুনে নিন ভালো করে কথাটা, উঠে এসো তো। উঠে এসছে, আসার পর বলে চকটা ডাস্টারটা নাও। চক ডাস্টার বুঝতে পারছেন তো ভাষা?
চক ডাস্টারটা নাও, চকটা ডাস্টারটা নিয়েছে, বোর্ডে যাও, বোর্ডে যাও, বোর্ডে গিয়ে তোমার প্রিয়জনদের নামগুলো লেখো। ভালো করে শুনুন কিন্তু আজ, তোমার প্রিয়জনদের নামগুলো লেখো। তা মেয়েটি লিখছে আব্বা মা, ছেলে মেয়ে, স্বামী, প্রতিবেশী, বান্ধবী, বন্ধু ইত্যাদি। প্রফেসর বলছে মা তোমার প্রিয় লোকগুলোর নাম লেখা হয়ে গেছে? বলছে হ্যাঁ স্যার। আর কেউ আছে? বলছে না, এর বাইরে আর কেউ নেই। বলছে ওদের মধ্যে থেকে একজনের নাম কেটে দাও। তো মেয়েটি সর্বপ্রথম প্রতিবেশীর নাম কেটে দিল। ভালো থাকলো কে? পিতামাতা, ছেলে মেয়ে, স্বামী আর বন্ধু বান্ধব। তারপরে ফের প্রফেসর বলছে মা ওদের মধ্যে থেকে আরেকজনের নাম কেটে দাও। তো মেয়েটা কার নাম কাটে? বন্ধুদের নাম কেটে দিল। থাকলো কে? পিতামাতা, ছেলে মেয়ে, স্বামী, তিনজন। বলছে মা এই তিনজনের ভেতর থেকে একজনের নাম কেটে দাও। মেয়েটি চিন্তা করে করে বাম্মার নামটা কেটে দিল। শোনেন ওয়াজটা শোনেন, বাম্মার নামটা কেটে দিল। থাকলো কে? ছেলে মেয়ে আর স্বামী। বলছে মা এই দুজনের মধ্যে যে কোনো একজনকে তুমি কেটে দাও। এবার মেয়েটা কাঁদছে, মেয়েটা কাঁদছে, স্বামীকে কাটবো না ছেলে মেয়েকে কাটবো? এ পেটের ছেলে ও স্বামী, দুইয়ের মাঝখানে ঝরঝর করে কাঁদছে। তখন প্রফেসর বলছে মা আমি বুঝতে পারছি প্রশ্নটা খুব কঠিন, কিন্তু এটা সাইকোলজিক্যাল ব্যাপার, তোমাকে করতে হবে। কিছু কিছু অনেক চিন্তা করে 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 মেয়েটি চকটা নিয়ে ছেলে মেয়েদের নামটা কেটে দিল। থাকলো কে? স্বামী। মেয়েটা কাঁদছে, আমি তো তোমাকে শুধু শুধু চক দিয়ে কাটতে বলেছি, অন্য কিছু তো বলিনি। বলছে স্যার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে বসো। বসলো। কি বুঝলেন? আর নবী বললেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেন তোমরা যখন খাবে স্ত্রীদের গালে প্রথম খাইয়ে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বিয়ের আগে আমতা রেস্টুরেন্টে বসে, বিয়ের আগে প্রেমিক প্রেমিকা আমতা রেস্টুরেন্টে বসে এক প্লেট চাউমিন 3 ঘন্টা ধরে খাচ্ছে, শেষ হয়ে আর বিয়ের পরে এক প্লেট ভাত 5 মিনিটে মাল শেষ। এরকম মহব্বত ভালোবাসা ভালো নয়। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। ভালোবাসা শব্দটার ফুল ফর্ম যদি বলি অবাক হয়ে যাবে। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরি দিলাম ঝাঁপ। বাপেরা ভালোবাসা নিয়ে এত পাগল হয়েও না। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোরআনের 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক সূরা রুমের মধ্যে জানিয়ে দিলেন ওরে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোদের মধ্যে দুটো জিনিস দিয়েছি, যতদিন দুটো জিনিস তোদের মধ্যে থাকবে ততদিন মহব্বত ভালোবাসা থাকবে, আর একে অপরের পাশাপাশি বসে থাকবি। 1 নম্বর হলো দয়া, 2 নম্বর হলো ভালোবাসা। জোরে বলুন। ভালোবাসা মানে শুধু ছেলে মেয়ে ধরবেন না, ভালোবাসার অনেকগুলো ভাগ আছে। পিতা পুত্রের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পীর মুরিদের ভালোবাসা, ছাত্র শিক্ষকের ভালোবাসা, খরিদ্দার দোকানদারের ভালোবাসা, কারিগর ওস্তাগারের ভালোবাসা। ভালোবাসা শুধু একরকম নয় বাবা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহর নবীর কাছে 10 বছর ছিলাম। কত বছর? 10 বছর আমি নবীর কাছে ছিলাম, নবীর সেবা করেছি। কোনদিন নবী আমাকে বলেন আনাস এটা হয়নি কেন, ওটা হয়নি কেন। মারা তো দূরের কথা, কোনদিন বড় চোখ পর্যন্ত করেনি। এটাই হলো বিশ্ব নবী।